নানা অজুহাতে বিশ্বব্যাংক, এডিবি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থায়নে পিছপা হবার পর নিজস্ব অর্থায়নে বিশ্বের অন্যতম মেগা প্রজেক্ট পদ্মা সেতু নির্মাণের সাহসী সিদ্ধান্ত নেয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার। সময় নষ্ট না করে আন্তর্জাতিক টেন্ডারে নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ চূড়ান্ত হয়। চলতে থাকে 5টি ভাগে বিভক্ত এই বিশাল প্রকল্পের নির্মাণ কাজ। করা হয়েছে জমি অধিগ্রহণ, স্থানীয় অধিবাসীদের পুনর্বাসন। চলছে নদীর তীর রক্ষা, বাঁধ ও নদী শাসন, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া নির্মাণ। কর্মযজ্ঞে পাল্টে গেছে পদ্মা পাড়ের মাওয়া ও জাজিরা তীরের চিরচেনা দৃশ্য। আনা হয়েছে ড্রেজার, ক্রেন সহ অত্যাধুনিক যন্ত্রপাতি। পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতিমূলক সব কাজ শেষ। চূড়ান্ত বাস্তবায়নের পথে যাচ্ছে সেতুর কাজ। পদ্মা সেতুর কাজ হতেছে, আমরা তো বাস্তব দেখতেছি। মাল সামান আইতেছে, মাটি কাটা জাহাজ আইতেছে, সবকিছু কাজ পুরো দমে চলতেছে। মাওয়াতে মোটামুটি ওদের ইনভেস্টমেন্ট ওয়ার্কগুলো প্রায় শেষ। বেশিরভাগ কাজই হবে ওয়ার্কশপে, তাই বাইরে এখন কম দৃশ্যমান। মাওয়ার তীরে ওয়ার্কশপে চলছে পাইলের স্টিল টিউব এবং দেশের বাইরে চলছে সেতুর গার্ডার এবং রেল স্টিল স্ট্রাকচার তৈরি। পাথর, বালু, সিমেন্ট সহ সব কাঁচামাল মজুদে এবং নির্মাণ কাজে কঠোরভাবে মানা হচ্ছে সাপ্লাই চেইন সিস্টেম। ব্রিজটা হবে দোতলা, নিচতলাতে ট্রেন যাবে, উপর দিয়ে সাধারণ যানবাহন যাবে। এই ব্রিজের অনেক কাজ পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে, কিছু কাজ সিঙ্গাপুরে হচ্ছে, কিছু কাজ চায়নাতে হচ্ছে। 120 মিটার গভীর পাইলিং করতে বিশেষভাবে তৈরি বিশ্বের শক্তিশালী হ্যামার এসে পৌঁছেছে জার্মানি থেকে। 2 তীর ও নদীতে চলছে শেষ মুহূর্তে 10টি টেস্ট পাইলিং এর কাজ। 143টি পয়েন্টে জিওটেকনিক্যাল সার্ভেও শেষ পর্যায়ে। দীর্ঘ সময় লাগতেছে এই ধরনের প্রকল্পে, শুধুমাত্র অ্যাসাম্পশন এগুলো ঠিক কিনা এটাকে ভেরিফাই করার জন্য টেস্ট পাইলগুলো করা হচ্ছে। টেস্ট পাইলের রেজাল্ট পাওয়ার পরে মূল পাইল আমরা হাতে দিতে পারব। অলরেডি আমরা 3টা টেস্ট পাইল শেষ করছি, 4টা শেষ হলে আমরা রেজাল্ট পাওয়া যাবে। এর মধ্যে আমরা সার্ভিস পাইলের কাজ শুরু করে দেব। প্রস্তুতির পথে কিছুটা সময় লেগেছে ঠিকই, কিন্তু শিডিউল অনুযায়ী একদিনও পিছিয়ে নেই সেতুর নির্মাণ কাজ। চুক্তি মতে সময় বাড়ছে না কোনো ক্রমেই। ফিল্ডে কাজ অনেক কম, ফ্যাক্টরির কাজ বেশি। প্রকৌশলগত দিক থেকে দুরূহ প্রকল্প, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। প্রজেক্টের উপর দিয়ে ইনশাল্লাহ গাড়ি চলবে 2018 সালের ডিসেম্বর মাসে। এটা হলো আমাদের টার্গেট এবং সেই টার্গেটে আমরা এগিয়ে যাচ্ছি। বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ মোকাবেলায় খরচ একটু বেশি। নদীতে দৃশ্যমান অবকাঠামো নেই বলে এ নিয়ে উৎকণ্ঠার কিছু নেই বলছেন সেতু সংশ্লিষ্টরা। পানির উপরে কিছু দেখা যাচ্ছে না এর মানে এই না যে কাজ এগোচ্ছে না। একবার কাজ শুরু হয়ে গেলে খুব তাড়াতাড়ি এটা এগিয়ে যাবে। ইতিমধ্যে 3টি টেস্ট পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। এরকম আরও 10টি টেস্ট পাইলিং মাওয়া এবং জাজিরা 2 প্রান্তে শেষ করার পর পর্যালোচনা শেষে আগামী আগস্টে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু হবে। তখনই পদ্মা সেতু মূলত দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ।